দুর্ঘটনাগ্রস্ত ২৪ বছরের ললিতের পুনর্জন্ম হয় রবিবার রাত আনুমানিক ১২টা নাগাদ ধলাই জেলার সালেমায়। ললিত বাইক নিয়ে শান্তিবাজার থেকে ফিরছিলেন, তখনই বাইক থেকে নির্মীয়মাণ ব্রিজের নিচে পড়ে যান তিনি। নির্মীয়মাণ ব্রিজকে ঘিরে কোনো ধরনের ওয়ার্নিং সিগন্যাল না থাকার ফলে এদিন বিপর্যয় ঘটে। ব্রিজ নির্মাণকারী সংস্থা সাধারণ যাত্রী বা পথচারীদের কথা মাথায় রেখে কোনো ধরনের ওয়ার্নিং সিগন্যাল দেয়নি। তারই মাশুল গুনতে হয়েছে এই যুবককে। প্রশাসন এতটাই নির্বিকার যে বিষয়গুলো এখন রাজ্যের বিভিন্ন জায়গাতে গা শোয়া হয়ে গেছে। সবাই বলছেন যে অবস্থায় ললিত দেববর্মা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, শুধুমাত্র ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচেছেন। আহত যুবককে পরবর্তী সময় দমকল বাহিনী এসে উদ্ধার করে হাসপাতালে পৌঁছায়। বাড়ি কোট তুমি কি নিজে নিজে পড়ছো? হ্যাঁ, এই যে রাস্তা যে ভাঙা আসলো, ব্রিজ যে বানিয়েছিল এইখানে, মানে যে ব্রিজের কোনো সিগন্যাল দেওয়া হয়েছিল না। এই যে ব্রিজের নতুন যে ব্রিজ বানিয়েছে দেখছেন আপনারা, দেখছেন দেখুন যে ব্রিজ হয়েছে, মানে কোনো সিগন্যাল নাই। এই সিগন্যালের জন্য আমি এখানে হয়েছিল, মানে নো সিগন্যাল, এই জন্য মানে একদম ওয়ার্নিং সিগন্যাল নাই।